হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমি এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে বাংলা সাবজেক্টের 111 নম্বর পেজ সলভ করব। এর আগের পেজগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। আজকে চতুর্থ সেট তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কথাটি বলেছেন। তোমরা এখানে ক খ গ ঘ চারটি অপশান দেখতে পাচ্ছ, তার মধ্যে গ অপশানটি সঠিক, তপনের মেজো কাকু। 1.2, রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত। অপশান গ, একজন ব্রাহ্মণ পেয়াদা। নেক্সট, নদের চাঁদ কর্মস্থলের কাছের নদীটিকে কত বছর চেনে? উত্তর হবে খ অপশানটি, 4 বছর ধরে। 1.4, অসুখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন? অপশান খ, পাথরের মতো। 1.5, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। খ অপশানটি সঠিক। 1.6, কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি? পদ্মাবতী, অর্থাৎ ক অপশানটি সঠিক। 1.7, পালকের কলমের ইংরেজি নাম হলো? অপশান গ, কুইল। নেক্সট, প্রাবন্ধিক শ্রীপান্থের প্রকৃত নাম? উত্তর হবে অপশান ঘ, নিখিল সরকার। পরের প্রশ্ন, অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায়? ঘ অপশানটি সঠিক, সাময়িক পত্রাদিতে। 1.10, হিসাবের মেজাজ চড়ে গেল চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? কর্মকারকের উদাহরণ। ক অপশানটি সঠিক। 1.11, যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলে প্রযোজক কর্তা। ক অপশানটি সঠিক। 1.12, শোকানল এটি কোন সমাসের উদাহরণ? দেখো, শোকানলকে ব্যাসবাক্য করলে লিখতে হবে শোক রূপ অনল, তাই এটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। গ অপশানটি সঠিক। 1.13, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে? অপশান ঘ, তৎপুরুষ সমাস। 1.14, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এটি কোন শ্রেণীর বাক্য? এটি অপশান ঘ, যৌগিক বাক্য। 1.15, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কি ধরনের বাক্য? অপশান ক, অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট, 1.16, যে বাচ্চে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে বলে ভাববাচ্য। গ অপশানটি সঠিক। 1.17, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এটি কোন বাচ্যের উদাহরণ? এটি কর্তৃবাচ্য। ক অপশানটি সঠিক। এবার তোমরা এসএকিউ প্রশ্নোত্তরগুলি দেখতে থাকো। দেখো, 2.1.1, কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে? কে কেন হারিয়ে যায়? জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হলে বাড়ির সকলে তপনের পরিবর্তে তপনের নতুন মেশোর মহত্বের কথা নিয়ে মেতে ওঠেন। এইসব কথার মাঝে তপন কোথায় যেন হারিয়ে যায়, এই বানানটি মিস্টেক হয়েছে, এটা তপন হবে, এটা হবে প, ঠিক আছে? ওটা তখন হয়ে গেছে, ওটা তপন হবে। পরের প্রশ্ন, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে? বহুরূপী গল্পে হরির রূপসী বাইজি সেজে ঘুঙুর পরে সন্ধ্যার আলোয় শহরের রাস্তায় নাচতে নাচতে চলে যাওয়া দেখে দোকানদার হেসে ফেলে। 2.1.3, বড়বাবু হাসিতে লাগিলেন বড়বাবুর হাসির কারণ কি? উত্তর, পথের দাবি গল্পে পুলিশ অফিসার জগদীশবাবু যখন গিরিশ মহাপাত্রের উদ্দেশ্যে বলেন নেবুর তেলের গন্ধে বেটা থানাশুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে তখন বড়বাবু অর্থাৎ নিমাইবাবু হাসতে লেগেছিলেন। জেনে নেব 2.1.4 দাগের প্রশ্ন উত্তর। আবেগ ভরা গলায় হাসান বলেন, হাসান কি বলেছিলেন? আবেগ ভরা গলায় হাসান বাহালি বৌদিকে বলেছিলেন অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। নেক্সট প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল তার কেঁদে ফেলার কারণ কি? উত্তর, নদী প্রেমিক নদের চাঁদের দেশের ক্ষীণস্রোতা নদীটি অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাবার উপক্রম হলে তা দেখে সে প্রায় কেঁদে ফেলেছিল। নেক্সট প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এ কথা বলার কারণ কি? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ সাধারণ মানুষের প্রতিনিধি। সাধারণ মানুষের কথা ইতিহাসে স্থান পায় না এবং
এবং তাদের ইতিহাস জনসমক্ষে প্রতিফলিতও হয় না, তাই কবি উক্ত কথাটি বলেছেন। 2.2.2 প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও তার মুখে হাসি কেন? উত্তরটি দেখো। প্রলয় উল্লাস কবিতায় যেহেতু নবীন জীবনহারা অসুন্দরকে ছেদন করতে আসছে, তাই প্রলয় বহন করেও তার মুখে হাসি রয়েছে। নেক্সট প্রশ্ন, বিদ্রূপ করছিলে ভীষণকে, কিভাবে বিদ্রূপ করেছিল? সদ্য জন্মলাভ করা আফ্রিকা বিরূপের ছদ্মবেশে ভীষণকে বিদ্রূপ করেছিল। নেক্সট, রক্ত মুছি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কী? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় রক্ত তথা ধ্বংস মনুষ্যত্বের অপচয়ের প্রতীক হিসেবে দেখা যায়, আর এই অপচয়কে রুখতে পারে একমাত্র সৃষ্টিশীলতা। আলোচ্য উক্তির মধ্যে দিয়ে কবি এই কথাই বোঝাতে চেয়েছেন। নেক্সট প্রশ্ন, সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতাটি পদ্মাবতী কাব্যের অন্তর্গত। পরের প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে জানা যায় বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা নিয়ে লেখকদের প্রথম লেখালেখি। নেক্সট প্রশ্ন, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? প্রাবন্ধিক রাজশেখর বসু ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তেন। 2.3.3 কোন সাহিত্যিক টাইপরাইটারে সাহিত্য রচনা করে গেছেন? সাহিত্যিক অন্নদা শঙ্কর রায় টাইপরাইটারে সাহিত্য রচনা করে গেছেন। এক্ষেত্রে তোমাদেরকে বলি, যদি বলতো যে কোন কবি টাইপরাইটারে সাহিত্য রচনা করে গেছেন, এটা কিন্তু সুভাষ মুখোপাধ্যায় হতো, কিন্তু যেহেতু সাহিত্যিক বলেছে তাই অন্নদা শঙ্কর রায় হবে। পরের প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথা সকল লেখককে মনে রাখতে বলেছেন? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। চলো ব্যাকরণগত 10টি প্রশ্ন আমরা আলোচনা করব। তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রাখো, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। প্রথম প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? বাক্যে ব্যবহৃত যে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে অথচ নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। পরের প্রশ্ন, চিহ্নিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। শিশুরা খেলছিল মায়ের কোলে, কোলের তলায় দাগ, এটি হবে অধিকরণ কারকে এ বিভক্তি। নেক্সট, একটি সমধাতুজ কর্তার উদাহরণ দাও। লেখক লিখছেন, এই যে লেখক আর লিখছেন দুটোই লিখ ধাতু থেকে উৎপন্ন হয়েছে, এটা সমধাতুজ কর্তা। নেক্সট 2.4.4 অলপ সমাস কাকে বলে? যে সমাসের সমাসবদ্ধ পদ বা সমাসবদ্ধ পদে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাস বলে। যেমন পথে ও ঘাটে, পথে ঘাটে। পরের প্রশ্ন, অন্য ভাষা এর সমাসবদ্ধ রূপ উল্লেখ করে সমাসের নাম লেখো। অন্য ভাষা তাকে আমরা বলবো ভাষান্তর, এটি নিত্য সমাসের দৃষ্টান্ত। নেক্সট প্রশ্ন 2.4.6 যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অর্থ প্রাধান্য পায় তাকে কি সমাস বলে? যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অর্থ প্রাধান্য পায় তাকে বহুব্রীহি সমাস বলে। নেক্সট প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, সরল বাক্যে রূপান্তর করো। শহরের জায়গায় কাঠকয়লা ছড়িয়ে রইল। 2.4.8 তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? নির্দেশক বাক্যে পরিণত করো। উত্তর, তবে তপনেরও আর লেখক হতে বাধা নেই। 2.4.9 আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কর্মবাচ্যে পরিণত করো। আমাদের নিজেদের দ্বারাই কালি তৈরি করা হতো। শেষ ব্যাকরণগত প্রশ্ন, একটি ভাববাচ্যের উদাহরণ দাও। দেখো উত্তর, যাদের ভাবনা তাদের ভাবা হোক, কিংবা তোমরা বলতে পারো আপনার কি করা হয়, আপনার কোথায় থাকা হয়, এগুলোও কিন্তু ভাববাচ্যের উদাহরণ। এবারে 9 দাগের বঙ্গানুবাদটি তোমরা মিলিয়ে নাও। আমি এক লাইন করে বলছি। প্রথম লাইন, এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ নেই। নেক্সট লাইন, সো ইউ শুড কিপ আপ ইয়োর রিডিং, সুতরাং তোমাদের পড়া চালিয়ে যাওয়া উচিত।
পরের লাইন, মেনি ইয়াং ম্যান ক্লোজ দেয়ার বুক হোয়েন দে হ্যাভ টেকেন দেয়ার ডিগ্রিজ অ্যান্ড লার্ন নো মোর। দেখো এর বঙ্গানুবাদটি হবে, অনেক যুবক ডিগ্রি পেয়ে বইপত্রের পাঠ চুকিয়ে দেয় এবং আর কিছু শেখে না। নেক্সট লাইন, দেয়ারফর দে ভেরি সুন ফরগেট অল দে এভার লার্ন। কাজেই তারা যা এতদিন শিখেছিল তা অতি শীঘ্র ভুলে যায়। তাহলে বন্ধুরা এই পেজটি আমি সমাপ্ত করলাম, চেষ্টা করলাম নিখুঁতভাবে সলভ করার। আশা করছি তোমাদের 100% উপকারে আসবে। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর হ্যাঁ, কেমন লাগছে আমার পড়ানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না।